হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এসএস এডুকেশন উইথ আদার্স চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকেই স্বাগত। আজ তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ের 3 নম্বর সেটটি নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো, জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল অপশান এ বোম্বাইতে। 2 নম্বর প্রশ্ন দেখো, দাদন বলতে বোঝায় অগ্রিম অর্থ। একজন নীল বিদ্রোহের নেতা হলেন অপশন বি দিগম্বর বিশ্বাস। 4 নম্বর দেখো, ওয়াহাবি আন্দোলনের সূচনা হয় অপশন এ আরবে। ওয়াহাবি আন্দোলন প্রথম আরবে শুরু হয়েছিল। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন, ব্রিটিশ শাসকরা ছিল বিধির বিধান। এটা বলেছেন, এটা মনে করতেন নরমপন্থীরা। নরমপন্থীদের কাছে ব্রিটিশ শাসকরা ছিল বিধির বিধান। 2 দাগে দেখো, অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, কে ইজরাদারি ব্যবস্থা চালু করেন? ওয়ারেন হেস্টিংস 1773 খ্রিস্টাব্দে ইজরাদারি ব্যবস্থা চালু করেন। তারপর দেখো, রেলপথ বানানো, রপ্তানির হার বাড়ানো ও কৃষিতে বাণিজ্যিকীকরণের প্রতিক্রিয়া একসঙ্গে কি বলে ব্যাখ্যা করা হতো? অর্থনীতির আধুনিকীকরণ। তারপর দেখো, কত খ্রিস্টাব্দে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়? 853 খ্রিস্টাব্দে রেলপথ নির্মাণ প্রকল্প শুরু হয়েছিল 853 খ্রিস্টাব্দে। তোমরা কমেন্ট সেকশনে জানাবে রেলপথের জনক কাকে বলা হয়। তারপরের প্রশ্ন দেখো, দেশের সম্পদ বিদেশে চালান হওয়াকে বলা হয় সম্পদের বহির্গমন। সম্পদের বহির্গমন মানে নিজের দেশ থেকে কোনো সম্পদ যখন বাইরের দেশে চলে যায় তখন সেটাকে বলা হয় সম্পদের বহির্গমন। তারপরে প্রশ্ন দেখো, কে সতীদাহ প্রথা বন্ধ করার পক্ষে জোরালো আন্দোলন গড়ে তুলেছিলেন? রাজা রামমোহন রায়। তারপর প্রশ্ন দেখো, লর্ড নর্থ বুকের জারি করা ন্যাট্টিভিনয় নিয়ন্ত্রণ আইনের উদ্দেশ্য কী ছিল? ব্রিটিশ সরকারের ভাবমূর্তি রক্ষা করা। তারপর দেখো 3 দাগের শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন, নরমপন্থীদের আবেদন নিবেদন পদ্ধতিকে ড্যাশ বলে ব্যঙ্গ করা হতো? রাজনৈতিক ভিক্ষাবৃত্তি। তাহলে নরমপন্থীরা যে আবেদন নিবেদন পদ্ধতিতে তাদের আন্দোলন করতো সেটাকে বলা হতো রাজনৈতিক ভিক্ষাবৃত্তি। আদর্শ। তারপরে প্রশ্ন দেখো, আদর্শগতভাবে চরমপন্থীদের লক্ষ্য ছিল স্বরাজ অর্জন করা। তারপর দেখো, ড্যাশ খ্রিস্টাব্দে কিংসফোর্ডের ফিটন গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়েন ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি 1908 খ্রিস্টাব্দের 30 এপ্রিল। তারপর প্রশ্ন, বাংলা ভাগের পরিকল্পনা করেছিলেন? লর্ড কার্জন 1905 খ্রিস্টাব্দে বাংলা ভাগের পরিকল্পনা করেছিলেন এবং এই বাংলা ভাগ রদ হয়েছিল 1911 খ্রিস্টাব্দে। 4 দাগে দেখো, সূর্যাস্ত আইন কি? পেজ 119, প্রশ্ন সংখ্যা 14। তোমরা এটি ইতিহাস সহায়িকা বই রায়মার্টিন বইতে প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে। আমি পেজ নম্বর এবং প্রশ্ন সংখ্যা তোমাদের বলে দিচ্ছি। তারপরে দেখো, ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে কোথায় কোথায় চা বাগিচা শিল্পের বিকাশ ঘটেছিল? পেজ নম্বর 130, প্রশ্ন সংখ্যা 24। শ্রীরামপুর এর মিশনারি মাসম্যানের সম্পাদনায় বাংলা ভাষায় কোন কোন পত্রিকা প্রকাশিত হয়? তাহলে মাসম্যান সম্পাদিত 2টি পত্রিকার নাম হলো সমাচার দর্পণ ও দিগদর্শন। তারপরের প্রশ্ন, অর্থনৈতিক জাতীয়তাবাদ কি? পেজ 208, প্রশ্ন সংখ্যা 30। নেক্সট, সভা সমিতির যুগে সমিতিগুলির কী কী উদ্যোগ ছিল? পেজ 203, প্রশ্ন সংখ্যা 1। 5 দাগে দেখো, সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, ঔপনিবেশিক আমলে গ্রাম সমাজে মহাজনদের কী ভূমিকা ছিল তা আলোচনা করো। 121 পেজের 28 29 নম্বর প্রশ্ন যৌথভাবে পড়তে হবে। তারপর প্রশ্ন, 851 থেকে 865 খ্রিস্টাব্দের মধ্যে টেলিগ্রাফ যোগাযোগের বিস্তার কীরূপ? টেলিগ্রাফ বিস্তার সম্পর্কে তোমাদের লিখতে হবে বা জানতে হবে। পেজ 114, প্রশ্ন সংখ্যা 28। তারপর দেখো, নারী শিক্ষা ও পণ্ডিত রামাবাঈ সম্পর্কে যা জানো লেখো। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পণ্ডিত রামাবাঈর জীবনী, নারী শিক্ষার ক্ষেত্রে পণ্ডিত রামাবাঈর ভূমিকা। পেজ 163, প্রশ্ন সংখ্যা 25। তারপরে দেখো, ফরাজি আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। 154 পেজের প্রশ্ন সংখ্যা 29 29।
তারপরে দেখো হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব বলতে কী বোঝো? পেজ নম্বর 206, প্রশ্ন সংখ্যা 29। নীল বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে লেখো। 151 পেজে 34 নম্বর প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের ভালোভাবে পড়তে হবে, তাহলে তোমরা ভালো স্কোর করতে পারবে ইতিহাস বিষয়ে। 6 দাগের প্রথম প্রশ্ন, 853 খ্রিস্টাব্দে ভারতে রেলপথ নির্মাণের ফলাফল আলোচনা করো। পেজ 99, রেলপথ পয়েন্টটা তোমরা পড়লেই হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা, সমাজ সংস্কারে এবং নারী শিক্ষায় তার কী অবদান ছিল তা আলোচনা করো। পেজ 142, প্রশ্ন সংখ্যা 3। ভালো একটি প্রশ্ন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ সংস্কারক হিসেবে তার গুরুত্ব ভূমিকা, এবং এর পাশাপাশি রাজা রামমোহন রায়ের শিক্ষা ও সমাজ সংস্কারক এবং পাশাপাশি নারী শিক্ষায় তার অবদান কী ছিল। তারপরে প্রশ্ন দেখো, বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে সংক্ষেপ আলোচনা। পেজ 197, প্রশ্ন 22। প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ফলো করবে এবং শেয়ার করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এখানে শেষ করলাম।